ধোকার ডালনা নিরামিষ। এই ধোকার ডালনাটা কি দিয়ে বানানো হয় জানেন? মাত্র একটা উপকরণ দিয়ে এই ধোকার ডালনাটা বানানো হয়। খেতে হয় অসম্ভব মজার, তাই অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। চলুন কথা না বাড়িয়ে কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে 2 কৌটার মতো বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টার জন্য, আর এখানে বড় বড় করে 4 থেকে 5 ঘন্টার জন্য। আর ধোকার ডালনায় দেওয়ার জন্য আমি বড় বড় টুকরো করে কিছুটা আলু সিদ্ধ করে নিয়ে নিলাম। এবার এই বুটের ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে 3-4টা কাঁচামরিচ সাথে নিয়ে একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। মিহি ব্লেন্ড করতে হবে না, তবে 80% ব্লেন্ড করা যাতে হয়ে যায়। এটা পাটায় বাটলেও কিন্তু খুবই ভালো হয়, তবে খেয়াল রাখতে হবে যে বাটারটা বা ব্লেন্ড করাটা যাতে পাতলা না হয়ে যায়। ব্লেন্ড করার সময় খুব একটা জল ব্যবহার করা যাবে না, একটু শুকনো শুকনোই থাকবে। ঠিক এরকম আমি যেরকমটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হলেই চলবে। ব্যাস, আমি সবগুলো বুটের ডাল ঠিক এইভাবেই ব্লেন্ড করে নিব। এবার এই পেস্ট করা বুটের ডালটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর অল্প একটু হিং। হিংটা কিন্তু একদমই অপশনাল, যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন, তবে আমাদের কাছে ভীষণ ভালো লাগে তাই আমি হিংটা ব্যবহার করলাম। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিব, আর সেই সাথে আলুগুলো নামিয়ে ফেললাম। আলুগুলো বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তাহলে রান্না করতে খুবই তাড়াতাড়ি হয়। এবার একটা বড় কড়াই বা হাঁড়ির মধ্যে আমি বেশ অনেকটা ফুটন্ত জল গরম করে নিলাম। জলটা যখন একদম ফুটে উঠবে তখন গ্যাসের আঁচটা বা চুলার আঁচটা কমিয়ে দিয়ে এরকম হাতের মধ্যে গোল গোল শেপ করে জলের মধ্যে ছেড়ে দিতে হবে। যদি হাতে দিতে অসুবিধা হয় তখন এরকম প্লেটের সাহায্যে আপনারা দিতে পারেন, তবে প্লেটের মধ্যে একটু তেল ব্রাশ করে নিলে সবচেয়ে বেশি বেটার হয়। এরপর একটা সাইড হয়ে গেলে তারপর আমি এই বুটের ডালের বলগুলোকে উল্টিয়ে দিব, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। প্রায় আধ ঘন্টার মতো আমি এটাকে হাই ফ্লেমে সেদ্ধ করে নিব। আর একটা কাঠি বা টুথপিক দিয়ে আমি চেক করব যে এটা ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে কিনা। আমার কিন্তু বুটের ডালের ধোকাগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। এগুলোকে আমি নামিয়ে নিলাম। এইবার আমি আমার পছন্দ অনুযায়ী বড় বড় করে টুকরো করে নিলাম। আমি ঠিক এরকম সাইজের টুকরোগুলো করে নিয়েছি। যে যে যার যার পছন্দ অনুযায়ী টুকরোগুলো করে নিতে পারেন। এটা ছোটও করা যায় বা বড়ও করা যায়। এইবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল গরম করে বুটের ডালের ধোকার টুকরোগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। এগুলো আমি ভাজতে থাকি। এবার আমাকে বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন, স্পেশালি ময়মনসিংহ থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন। আর ধোকার ডালনার রেসিপিটা যাতে আপনাদের হারিয়ে না যায় সেই জন্য কিন্তু আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। এক আধ দিন মাছ মাংস ছাড়াও কিন্তু এরকম মজার মজার কিছু রেসিপি বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ব্যাস, আমি বুটের ডালের টুকরোগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এইবার আমি ফোড়ন দিব। ওই ভাজার তেলের মধ্যেই ফোড়নে দেব 5 ফোড়ন, জিরা, শুকনা মরিচ, তেজপাতা আর গোলমরিচ। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো। পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে আমি এখানে রোজকার যে মশলাটা সেটা রেডি করে ফেলি। দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা বাটা আর ধনিয়ার গুঁড়া, আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেব যেহেতু নিরামিষ রান্না। এবার এই মশলাগুলোকে ঠান্ডা জলে একটু মিক্স করে নিয়ে ভেজে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দিব। ব্যাস, এটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিব। নিরামিষ রান্নায় মশলা যতক্ষণ ভালো করে কষানো হয় তখনই কিন্তু রান্নার স্বাদটা বেরিয়ে আসে। এবার আমি মশলা কষানোর পরে এতে দিয়ে দিব ফুটন্ত জল গরম, তারপরে দিয়ে দিব ভেজে রাখা বুটের ডালের ধোকাগুলো, দারচিনি, এলাচি বাটা, কয়েকটা কাঁচামরিচের ফালি। এগুলো দিয়ে ভালো করে তরকারির গ্রেভিটা জাল করে নিয়ে সবার শেষে পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস, আমার কিন্তু ধোকার ডালনা একদম রেডি। বললাম না মাত্র একটা উপকরণ দিয়ে কিন্তু এটা রান্না করা যায়। মাঝে মধ্যে মাছ মাংস ছাড়াও কিন্তু এই আইটেমটা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। প্রতিদিন কিন্তু মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না, তবে এই ধোকার ডালনাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো আজকের এই রেসিপিটা আমার এই পর্যন্তই। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। সো টাটা।